আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ড্রেসের গলাটি আমি কিভাবে তৈরি করেছি। তো পুরোটা থাকছে আজকের ভিডিওতে, কাটিং এবং সেলাই। তো এখানে আমি একটা বক্রম নিয়েছি, বক্রমটা নিয়ে 3 ইঞ্চিতে একটা দাগ কাটছি চওড়া, আর এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। আর এখানে আমি লম্বা নিচ্ছি 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ কাটছি। এখন দাগ অনুযায়ী মিলিয়ে নিব। তো এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখন দাগ অনুযায়ী মিলিয়ে নিচ্ছি। তো এরপরে গলা থেকে একটা রাউন্ড শেপ করে দেব। তো এরপরে বক্রমের লম্বা নেব 16 ইঞ্চি। তো মোট আমি এখানে 16 ইঞ্চিতে একটা দাগ কাটছি, এবং এখানে হাফ ইঞ্চিরও অর্ধেক, মানে হাফ ইঞ্চিতে থাকে তারও অর্ধেক, মানে 2 সুতা পরিমাণ এখান থেকে রাউন্ড শেপ করে একটা স্কেলের সাহায্যে আমি দাগগুলো মিলিয়ে দেব। তো সাইডে আমি বক্রমের, যেহেতু বক্রম দিয়ে গলাটা তৈরি করব, তো বক্রমের মানে বাড়তি আমি 1 ইঞ্চি নেব। এই যে এখান থেকে আমি রেখাটা যদিও বাঁকা তারা দিয়েছি, পরে কাটার সময় আর কি ঠিক করে কেটে নিব। তো এই সাইডে এখানে আমি 1 ইঞ্চি নিচ্ছি। তো প্রথমে যে আমি 2 সুতো পরিমাণ দাগ কেটে দিয়েছিলাম, সেই দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি এখন। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাটিং এবং সেলাইটা একদম সহজভাবে দেখিয়ে দিব। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো এটা হলো গলার মানে ভিতরের যে মেইন যেটা আর কি। তো এমনি সাইড থেকে এখন আমি 1 ইঞ্চিতে 1 ইঞ্চি রেখে দাগ কেটে দিলেই আর কি হয়ে যাবে আমার গলা কাটিং। তো আমি যে মানে দাগ দিয়েছিলাম, তো সেইভাবে দাগ অনুযায়ী আমি সাইড থেকে 1 ইঞ্চি রেখে এখন ভিতরের পাটটা কাটিং করে দিচ্ছি। তো এরপরে আমি সেলাইটা দেখাবো। তো সেলাই সম্পর্কে কিছু জানার থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এই যে দেখেন আমার গলাটা কাটিং করা শেষ। তো এরপরে আমি জামার কাপড় থেকে একটা কাপড় মানে আলাদা একটা কাপড় নিয়ে তার উপরে বক্রমটা বসিয়ে সেলাই করে দিচ্ছি, যাতে বক্রমটা সেলাই করার সময় এদিক ওদিক সরে না যায় আর কি। তো এখানে যদি পেস্টিং হয়, পেস্টিং হলে কিন্তু উপর থেকে আয়রন করে কাপড়ের উপরে পেস্টিংটা রেখে আয়রন করে দিলেই হয়ে যাবে। তো যেহেতু এটা বক্রম, সেক্ষেত্রে আমি এখানে মানে সেলাই করে আটকে দিচ্ছি। তো এরপরে সাইড থেকে হাফ ইঞ্চি রেখে তখন বাড়তি কাপড়গুলো কেটে দেব, এবং সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি মানে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব। তো এখানে আমি কাপড় হাফ ইঞ্চি রেখেছি, হাফ ইঞ্চি কম হতে পারে বা কম বেশি সমস্যা নেই। তো এখান থেকে দুটো চিহ্ন দিয়ে এখন আমি পুরো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টাও মানে বক্রমের উপরে বসিয়ে সেলাই করে দেব, যাতে আর কি মানে বক্রমটা দেখা না যায়, সেই জন্য আর কি এরকম গলা লাগানো হয়। তো আমি এখন পুরো পাশ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি এটা মানে জামার উপরে বসাবো। তো আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজটা করছি। তো এখন কিন্তু আমার সেলাই করা শেষ। এখন আমি যেহেতু জামায় লেস বসাবো, সেই জন্য আর কি বক্রমের মানে বক্রমের উপরে না, একদম বক্রমের ছাড় থেকে ঘেঁষে একটা সেলাই দিয়ে দেবো। যে সেলাইটা দিচ্ছি তার উপরে কিন্তু লেসটা বসানো হবে, চিহ্ন দেওয়ার জন্য আর কি, ভালো করে বোঝার জন্য আর কি আমি এখানে সেলাইটা দিচ্ছি। একদম বক্রমের সাইড ঘেঁষে দিতে হবে, লক্ষ্য রাখবেন বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে। তো আমি এই জন্য আস্তে আস্তে করে পুরো সাইড মানে ঘেঁষে পুরো 4-5টা সেলাই করে দিচ্ছি। এরপরে কিন্তু আমি লেসটা বসাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই দেখেন আমি এখন সোজা সাইডে রেখে যে সেলাইটা দিয়েছিলাম তার উপরেই কিন্তু লেসটা বসাচ্ছি। একদম ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে সেলাইয়ের উপরে কিন্তু আমি লেসটা বসাচ্ছি, এদিক ওদিক যাতে সরে না যায় সেই জন্যই কিন্তু ওখানে আর কি সেলাইটা দেওয়া, বোঝার সুবিধার্থে এবং কাজের সুবিধার্থে। তো আমার এই পাশে লেস বসানো শেষ হয়ে গেলে আমি অন্য সাইডেও সেমভাবে আমি লেসটা বসিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখেন আমি কিন্তু সেমভাবে
অন্য পাশেও আর কি অন্য সাইডেও আর কি সেলাইটা লেসটা লাগিয়ে নিচ্ছি। তো এরপরে জামার উপরে বসানো হবে। তো এই জামার দুই সাইডে লেস লাগানো শেষ। এখন আমি এটা জামার উপরে বসাবো। তো জামার আমি এখানে সোজা সাইড নিয়েছি এবং ওই যে বকরুমটা সেটা উল্টো সাইড নিয়েছি এবং মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিয়েছি এবং জামারও সেম মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিয়েছি। সেই দাগে দাগে মিল রেখে উপর থেকে একটা সেলাই দিয়ে আটকে দেব, যাতে মানে গলাটা যখন সেলাই করব তখন গলাটা আর কি এদিক ওদিক সরে না যায়। সেই জন্য কিন্তু দাগে দাগে মিলিয়ে একটা সেলাই করে দিলে একদম বকরুমটা বসাতে সুবিধা হবে গলাটা জামার উপরে। তো এখন আমি পুরো মানে পাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। এটা বকরুমের মানে সাইড থেকে আর কি, বকরুমের উপরে কিন্তু সেলাইটা বসবে না, বকরুমের নিচেই সেলাইটা বসবে। এরপরে এই যে দেখেন আমি কিন্তু এরপর কাপড়টা উল্টালে কিন্তু আমার লেসটা বের হয়ে আসবে। তো এই যে আমার সেলাই করা শেষ। এখন আমি ভিতরে 1/2 ইঞ্চির একটু কম কাপড় রেখে পুরো মানে বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। তো আমি ভিতর থেকে কাপড়টা কেটে দিচ্ছি। এই যে বাড়তি কাপড়টা কেটে দিলাম। তো এখন ছোট ছোট করে চিহ্ন দিয়ে দিতে হবে। এখন এখানে যেহেতু কোনা আছে সেক্ষেত্রে আমি একটু কোনায় কোনায় রেখে এবং পুরো কাপড়টার উপরে হালকা হালকা করে কেটে দিচ্ছি কেচি দিয়ে। অবশ্যই লক্ষ্য রাখবেন সুতোটা যেন কেটে না যায়। এখন আমি এটা এরকম উল্টালেই কিন্তু আমার লেসটা বসানো হয়ে যাবে। তো উপর থেকে লেসটা উল্টিয়ে তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। উপর থেকে আমরা কিন্তু অবশ্যই এমনি অন্য মানে ডিজাইন ছাড়াও জামার গলা বসালে কিন্তু উপর থেকে একটা চাপ সেলাই দেই। তো সেক্ষেত্রে এখানে তো লেস, এখানে আর কি একটু শক্ত শক্ত টাইপের লাগে, এখানে তো অবশ্যই আর কি মানে চাপ সেলাই দিতে হবে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পাশটা আমি চাপ সেলাই দিয়ে দেব। তো চাপ সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে ভিতর থেকে আরেকটা সেলাই হবে সাইডে। তো মানে একদম সহজভাবেই কিন্তু বুঝিয়ে দিয়েছি, এখানে কঠিন কিছু না। অবশ্যই যারা সেলাই কাজ জানে তারা একবার চেষ্টা করলেই কিন্তু পেরে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গলাটা সেলাই করা শেষ। এখন আমি নিচে যেহেতু একটা আলগা পট্টি বসাতে হবে, তো আমি সালোয়ারের কাপড় থেকে একটা পট্টি নিয়ে নেব। এই যে দেখছেন মানে ভালো করে কিন্তু বুঝতে পারছেন যে আমার গলাটা কিন্তু শেষ। তো এখান থেকে একটা পট্টি নিয়ে আমি ডবল ভাঁজ করে সাইডে একটা সেলাই দিয়েছি। তো এখানে লম্বা আছে 9.5 ইঞ্চি এবং চওড়া আছে 3 ইঞ্চি। তো মাঝখান থেকে একটা ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজের উপরে একটা সোজা দাগ টেনে নেব। তো এরপরে ওই যে মানে সে গলাটা সেলাই করেছি সেখান থেকে আমি 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 9 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে সেই দাগের নিচেই কিন্তু কাপড়টা সেট করব। তো দুই সাইডে আমি দাগ দিয়ে দিয়েছি। এরপরে কাপড়টা এরকম রেখে মানে সেলাইটা ওই চিহ্নটা ওই যে দাগটা দিয়েছি সেটা কিন্তু মাঝ বরাবর থাকে যেভাবে, এভাবে রেখে কিন্তু দুই সাইড থেকে আটকে দিতে হবে। তো এখানে আমি এক সাইড আর কি দেখাতে পারবো, আমার অন্য সাইডে ভিডিও ক্লিপটা আর কি ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি দেখাতে পারলাম না। তো আমার কিন্তু এই যে দেখেন আমার কিন্তু দুই সাইড একদম শেষ গলাটা লাগানো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।